মানবতার ফেরিওয়ালাদের নিয়ে কি বললো এই আপুটি, আসুন আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই। তাহলে চলুন শুরু করা যাক। যদি বেহায়া না চিনে থাকেন তাহলে বাংলাদেশের বাঙালিদের একটু চিনে রাখেন। তারা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট বেহায়া জাতি। সেই বেহায়া জাতি হচ্ছে বাংলাদেশের বাঙালিরা। কেন বলছি এ কথা? এই যে দেখেন, কিছুদিন আগে শত শত ছাত্র মারা গেল। শুধু ছাত্র না, এই 4 বছরের একটা মেয়ে যে ছাদে খেলতে গেছিল, সে খেলতে খেলতে নাকি গুলিবিদ্ধ হয়েছে। 11 বছরের বাচ্চা, সে জানলা দিয়ে তাকায় দেখতেছিল কি অবস্থা, ঘরে বসে থাকা অবস্থায় সে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। এরকম শত শত মানুষ মারা গেল, দেশে এইরকম একটা সিচুয়েশন পার করলো। 5টা দিন 6টা দিনও হয় নাই, মানে ইন্টারনেট বন্ধ ছিল। ইন্টারনেট যে এমনি খুলছে, মানুষ হিড়িক দিয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করা শুরু করে দিছে, কেউ হচ্ছে কভার ফটো চেঞ্জ করতেছে, ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করতেছে, খেতে যাওয়ার ছবি পোস্ট করতেছে। ভাবটা এরকম যেন দেশে কিছুই হয় নাই। এতগুলো মানুষজন মারা গেল, তাদের কাছে এগুলো আসলে কিছুই মনে হয় নাই। ভাই আমার তো কিছু হয় নাই, মানে ব্যাপারটা এরকম, আসতে পাশতে যায় উচ্ছন্নে যাক, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই, আমি চাকরিজীবী, আমি বেতন মাস গেলে পাচ্ছি, আমার তো কোনো সমস্যা নেই। মানে এতটা বেহায়া, এতটা বেলজ্জ। আর তার থেকে বেলজ্জ কারা জানেন? এই যে যারা হচ্ছে 50,000 টাকা ডোনেশন দিয়ে এক ভিডিও দেখায় 5 লাখ টাকা ইনকাম করে, তারা কদিন পরে আবার দেখবেন ওই ভিক্ষা ঝুলিনি আপনাদের সামনে হাজির হয়ে যাবে। কদিন পরে আবার সেই শুরু করে দিবে নাচানাচি, কত কাহিনী, এইটা দেন সেইটা দেন, এই করেন তাই করেন, কত কাহিনী যে ফেসবুক খুললে ইউটিউব খুললে শুরু হয়ে যাবে। আর আপনারাও বেহায়া বাঙালি, আপনারা কি করবেন জানেন? ওই যে ওইগুলো তাদের ন্যাকা কথা শুনে ঠিক ঠিক তাদের জন্য একদম আহ্লাদে গদগদ হয়ে তাদের ফ্যান, তাদের কি যেন বলে ক্র্যাশ, কত কাহিনী, কত কিছু যে হয়ে যাবেন তার নেই কোনো ঠিক ঠিকানা। মানে মানুষের যা কোনো সাগেও লাগে না, যে সব কন্টেন্ট, যে সব মানুষের কথাবার্তা যা দিয়ে মানুষের বিন্দুমাত্র উপকার হয় না। শুধু তাই না, যে মানুষজন বিপদের সাথে থাকে না, সেসব মানুষ আবার ফ্যান হয়ে যান আপনারা, তাদের আবার আইডিয়াল মনে করেন। মানে এমন এমন মানুষরে এমন এমন জায়গায় বসান এবং তাদের জন্য আপনারা এত পাগলামি করেন। এই যে এত মানব দরদি, মানবতার ভিডিও করে, মানবতার ফেরিওয়ালা নামে তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই। সে কই সে মানবতার ফেরিওয়ালা? মানবতার ফেরিওয়ালা কি ওই মানে 20,000 টাকা 10,000 টাকা দান করে দিলাম, একজনকে বাজার করে দিলাম, মানবতার ফেরিওয়ালা হয়ে গেল? মানে বেহায়ার একটা লিমিট থাকে, আমাদের বাঙালিদের সেই বেহায়ার লিমিট নাই। এই যে আমরা দেখতেছেন না, কামলার মতো দেখাচ্ছে। আমি ভোর 4:45টায় বের হয়েছি, সারাদিন কাজ করে এই যে কি বাসায় ফিরতেছি, এই যে বাজারের ব্যাগ নিয়ে বাজার করে, এই হচ্ছে অবস্থা এখানে। এই অবস্থায় থেকে সারাদিন কামলা খাইতেও তারপরেও জন্য কি করি, মেইলে যারা দিচ্ছেন হেল্পের জন্য, কিভাবে আসবেন, কিভাবে অ্যাডমিশন কি সিস্টেম কি, সব কিছু নিয়ে যারা হেল্প চাচ্ছেন সেইগুলো করতেছি। মানে এত কিছু করার পরেও আমরা এই যে হাড় ভাঙা খাটুনি খাটতেছি, ফ্যামিলিরা সাপোর্ট দিচ্ছি, নিজেরা শক্ত হয়ে দাঁড়াচ্ছি, সাথে এই যে পোলাপান যেগুলো আসতে চাচ্ছে তাদেরকে হেল্প করতেছি। আর এই বাংলাদেশে থাইকে আপনারা এইসব কাহিনী করতেছেন, এ দেখলে মানে রাগ হয় না, কি হয় জানেন? আপনাদের জন্য অনুশোচনা হয়, মনে হয় হায় রে বাঙালি, হায় রে বেহায়া জাতি, তোরা কোনোদিনই ঠিক হবি না।